এখনো আমি আমার যোগ্যতায় আমি এখানে দাঁড়িয়ে আছি। চ্যালেঞ্জটা সেইখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দেবদা, আমি কি একটা ছোট্ট প্রশ্ন করতে পারি তোমাকে? বলো না প্লিজ। আমার একদম ক্লোজেস্ট জোন হচ্ছে আমার বাবা এবং আমার বর, বা ওদের থেকে যদি দূরেও থাকি, আমি যদি ওদেরকে ফোন করি, ইফ আই ক্রাই, ওরা জিজ্ঞাসা করে না যে আমি কেন কাঁদছি। তো তোমার কি এরকম কোনো কর্নার আছে যেখানে ওই স্টার দেব, সুপারস্টার দেব এটাকে ঝেড়ে ফেলে? কারণ আমি দেখি দেবদা তোমাকে কি কি শুনতে হয়, আমি দেখি তোমাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়, তোমার কন্ট্রিবিউশনগুলো তখন সবাই ইচ্ছে করে ছোট দেখায়। আমি এত দূরে থেকে আমার খারাপ লাগে, তোমার কি হয় আমি তখন খানিকটা হলেও বুঝতে পারি। তা তুমি কার কাছে যাও, তুমি কোন কর্নারটার কাছে যাও যেখানে গেলে তুমি সেই স্টারডমটাকে ফেলে একেবারে দীপক অধিকারী হয়ে যেতে পারো, নিজের বাড়ির সেই ছোট্ট ছেলেটা হয়ে যেতে পারো? জীবনে সোশ্যাল মিডিয়ায় বা যারা আমাদেরকে নিন্দা করে তারা ইম্পর্টেন্ট নয়। আজ থেকে 20 বছর পর ইতিহাস আমাদেরকে মনে রাখছে কিনা, আমাদের কন্ট্রিবিউশনকে মনে রাখছে কিনা, সেটা বড় কথা। আমাদের পাশে বসে আছে লিভিং লেজেন্ড, ওনাকে কি কোনো কটু কথা শুনতে হয়নি? কিশোর কুমারের কণ্ঠী বলে অপমান করা হয়নি একটা সময়? যার নামে রেকর্ডের কোনো শেষ নেই, সেই মানুষটা কি কোনোদিন খারাপ সময় দিয়ে যায়নি, কোনোদিন বলেনি? এত বড় বড় মাপের গান, একটা বছর অন্য কোনো সিঙ্গার যদি হিট হয়ে যায়, তার মানে কি কুমার শানু শেষ? শানু, আমি কি ভুল বললাম? তুমি যেটা বলেছো এটা খুব সত্যি কথা। দেখো, যে নাম করবে বদনাম তাকে শুনতেই হবে। যেমন ভালোটা নেবার ক্ষমতা থাকে, মানে ভালো লাগে, তেমনি খারাপটাও নেবার মতো ক্ষমতা থাকা দরকার আছে। এই জিনিসটা থাকা দরকার একটা, যে কোনো একটা আর্টিস্টের মধ্যে বা যে কোনো একটা কাজ করতে গেলে। ভালোটা যেমন আমি নিয়ে খুব আনন্দ পাই, তেমনি খারাপটাও আমাকে নেবার মতো ক্ষমতা থাকা চাই। জাস্ট ইগনোর অ্যান্ড অ্যাভয়েড। ফেস অফ লাইফ। নিজেকে শক্ত করো, এইটা ভেবো না কি ওরা ঠিক হয়ে যাবে, ওরা কোনোদিনও ঠিক হবে না। ওরা যাবে, নতুনরা আসবে, তারপরে আরো নতুনরা আসবে। তোমার দায়িত্ব সেই নতুন অবধি তোমাকে থাকতে হবে। তখন তুমি বলবে আমি এখনো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, এখনো আমি ভালো গান গেয়ে যাচ্ছি, এখনো আমি আমার যোগ্যতায় আমি এখানে দাঁড়িয়ে আছি। চ্যালেঞ্জটা সেইখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। যখন এই প্রসঙ্গটা উঠছে, ধর আমি এক্সাম্পল দিচ্ছি, ইমন যখন খোকাবাবু যায়, লাল জুতো পায়ে হয়েছে, দেব আর আমাদের সবাই আমরা জানি, গড ওয়াজ সো গ্রেটফুল। যেরকম একটা গান হয় সবাই জানে, প্রথম অনেকেই জানতো না সেটা আমার গান। আজও হয়তো বাংলার অনেক মানুষ না জানতেও পারে সেটা আমার গান। তাতে আমার একটুও দুঃখ নেই বা কষ্ট নেই বা গ্লানি নেই। বাট খোকাবাবু যায় যে বাংলার প্রত্যেক শ্রেণীর মানুষ, এক্স্যাক্টলি প্রত্যেক বয়সের মানুষ সেটা কখনো না কখনো শুনেছে বা জেনেছে, ভালো মন্দ লাগতেই পারে, এবং গেয়েওছে, এবং গেয়েছে, নেচেছে, হোয়াট এভার। আমার মেয়ে তো সারাক্ষণ খোকাবাবু যায় শুনি বড় হলো। তো গ্রেটফুল ওকে বলেছি না, সেই কাজটা আমার বলে নয়, আমাদের সকলের কাজ। সেগুলো নিয়ে যে সেলিব্রেটেড হচ্ছে, এটা তো নাই বা হতে পারতাম আমরা এরকম। ঈশ্বর যদি বানিয়েছে আমাদের, যে এতটা দায়িত্ব দিয়েছে, সেটার বিনিময়ে কি পাচ্ছি কি না পাচ্ছি, এটা শুড নট বি দ্য কনসার্ন অ্যাট অল। ঠিক বলেছো সমিত। থ্যাংক ইউ সমিত। থ্যাংক ইউ। দাদাগিরি